আপনারা জানেন হিস্টোরিক্যাল মোমেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করলেন। আই ওয়ান্ট টু কনগ্রাচুলেট ডোনাল্ড ট্রাম্প বিং দ্য 47th প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যে জিনিসটা আপনাদের জানার জন্য, আমার দর্শক এবং শ্রোতার জন্য যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, অনেকেই আমরা সাধুবাদ জানাচ্ছি, আবার অনেকে ভয়ে আতঙ্কিত আছেন ট্রাম্প কি বলল এবং কি করতে যাচ্ছে ইন ফিউচারে। সো আমি জিনিসটা আপনাদেরকে বলছি, এটা খুব সংক্ষেপে। এখন ওয়ার্কিং আওয়ার আমাদের ন্যাশনালি অনেক কিছু বন্ধ, কিন্তু প্রাইভেট অফিসগুলো আমেরিকাতে খোলা। সো আমরা যে ব্যাপারে কথা বলতে চাচ্ছি, অনেকে হয়তো বুঝেছেন যে ডোনাল্ড ট্রাম্প কি বলতে চাচ্ছে। সো তার ভাষণে আমরা যা পেলাম এবং আজকে যে এক্সিকিউটিভ অর্ডারগুলো সাইন করবে, মোস্ট ইম্পর্টেন্টলি যে কথাগুলো উনি বলেছেন এটা হচ্ছে বর্ডার সিকিউরিটি নিয়ে কথা বলেছেন, ইমিগ্রেশন ইস্যু নিয়ে কথা বলেছেন, যেটা সারা বিশ্ব এখন আমেরিকার দিকে তাকিয়ে আছে। আপনারা জানেন বিশ্বের প্রতিটা দেশের লোক যুক্তরাষ্ট্রে কোনো না কোনো জায়গায় বসবাস করে, এবং দিস ইজ দ্য কান্ট্রি, ডাইভার্সিটি ইজ আওয়ার স্ট্রেংথ। বিশ্বে এমন কোনো দেশ নাই যে দেশের লোক আমেরিকায় বসবাস করে না, এমন কোনো ল্যাঙ্গুয়েজ ডায়ালগ নাই যে আমরা এখানে কথা বলি, এমন কোনো ফুড নাই যে আমেরিকায় না পাওয়া যায়। সো দিস ইজ আমেরিকা ইজ গ্রেট বিকজ অফ ইটস ডাইভার্সিটি। অ্যান্ড এই উপলক্ষে যে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতাটা আমি একটু ব্যাখ্যা করতে চাচ্ছি আমার বাংলা ভাষাভাষী ভাই বোনদের জন্য, যারা আমেরিকা আছেন অথবা যারা আমেরিকা আসার পরিকল্পনা করছেন অথবা ভবিষ্যতে আমেরিকায় হয়তো আসবেন। বক্তব্যের সারমর্ম হলো ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাউদার্ন বর্ডারটাকে ক্লোজ করে দেবে। সাউদার্ন বর্ডার ক্লোজ করা মানে হচ্ছে ইলিগাল ইমিগ্রেশন ওইখানে বন্ধ থাকবে, এবং সে এখানে ইউএস ন্যাশনাল গার্ড ব্যবহার করতে পারবে। ইমার্জেন্সি ডিক্লেয়ার করার পরে প্রেসিডেন্টের ক্ষমতাটা অনেক অংশে বেড়ে যায়, সে অনেক কিছু চাইলেই করতে পারে। আজকের পরে শপথ গ্রহণ করলো, একটু আগে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছেন, আমরা উইটনেস সবাই এখানে দেখেছি, আমরা লাইভেও ছিলাম। সো বর্ডার ক্রস করার পর হবে কি রিমেন ইন মেক্সিকো পলিসি। ট্রাম্প প্রশাসনে যখন ছিল 16 থেকে 20 সাল পর্যন্ত, তখন রিমেন ইন মেক্সিকো পলিসি ছিল, ওই পলিসিটা সে আবার রিস্টোর করবে এবং অনেকগুলা উপকৃত কাজ করবে, যেগুলা হচ্ছে টেররিস্ট কিছু অর্গানাইজেশন, যে তাদেরকে ডেজিগনেট কার্টেল, যারা মাদক দ্রব্য পাচার করে ফেন্টানল আমেরিকাতে, যারা যুব সমাজকে ধ্বংস করার চেষ্টা করছে, কার্টেলগুলো ড্রাগ কার্টেল, তাদেরকে তারা তারা সে করবে কি এটাকে ডেজিগনেট করবে কোন কোন সংগঠন বা সংস্থা এই কার মধ্যে পড়ে। সো মোস্ট ইম্পর্টেন্টলি আরেকটা জিনিস উনি বলেছেন যে 1798 যে এলিয়েন এনিমি অ্যাক্ট, 1798 সালের এলিয়েন এনিমি অ্যাক্ট, যেটা এখন পর্যন্ত কোনো সময় খুব বেশি বাস্তবায়ন, যুদ্ধের সময় বাস্তবায়ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এরপর আর কোনো সময় এটা বাস্তবায়ন হয় নাই। সো দেশের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে যারা কাজ করবে, যারা আমেরিকার বিরুদ্ধে যারা কাজ করবে, এইসব সংগঠন বা এইসব যে অপরে, তাদেরকে ওই এলিয়েন এনিমি অ্যাক্টের আওতায় এনে তাদেরকে বের করার চেষ্টা করতে পারে। এটা সে ক্লিয়ারলি বলেছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, অনেক মিডিয়াতে আসছে, সে সিটিজেনশিপ রাইট বাই বার্থ, ওইটা উনি ক্যান্সেল করার চেষ্টা করবে। সো আশ্বস্ত করতে চাই এটা যে যেগুলা আমেরিকার জন্য ভালো ওইসব ক্ষেত্রে তো অবশ্যই ভালো, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধারণ জনগণের যারা লিগেলি তাদের হয়তো অধিকার খর্ব হতে পারে। তো এই ক্ষেত্রে যে তার অর্ডার দেওয়া মানে এটা কিন্তু এক্সিকিউট হবে না। অনেক ক্ষেত্রে আছে এইসব অর্ডারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাওয়া হয় এবং ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে নিষেধাজ্ঞার জন্য মামলা করা হয়। সো আপনারা অপেক্ষা করতে হবে যে লগুলো আছে, অনেক কিছুতে হয়তো এই মামলাটা হবে না, যেহেতু আগেই পলিসিটা ছিল এবং প্রেসিডেন্টের ক্ষমতা অনেক, কিন্তু কংগ্রেসে ওইটাকে পাশ করতে হয়। বাজেটের ক্ষমতা হচ্ছে কংগ্রেসে। সো কংগ্রেস বলতে এখন হাউস এবং সিনেট, ও দুইটাই কিন্তু ডেমোক্রেটদের দখলে নাই, এটা রিপাবলিকানদের দখলে। সো এক্ষেত্রে তার জন্য বাইপাস করা খুবই ইজি হবে বলে মনে হয়। সো অটো ইন্ডাস্ট্রিকে সে
আবার সাজাবে, গ্রিন নিউ ডিলকে বাতিল করে দিবে। সো এইগুলা সে চাইলেই পারে, কিন্তু এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। উনি চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। তবে আবারও আমি সবসময় মতো বলছি, যাদের কোনো মামলা যুক্তরাষ্ট্রের কোনো ইমিগ্রেশন সার্ভিস সেন্টার পেন্ডিং আছে, তাদের ভয়ের কোনো কারণ নাই। যাদের কেস কোর্টে, ইমিগ্রেশন কোর্টে বা বোর্ড অফ ইমিগ্রেশন অ্যাপিল অথবা কোনো সার্কিট কোর্টে পেন্ডিং আছে, তাদের আপিলে পেন্ডিং, তাদের কোনো ভয়ের কারণ নেই। যাদের ডিপোর্টেশন আছে অলরেডি, যান নাই, তারা শঙ্কিত হওয়ার কথা। এবং যারা এই দেশে আছেন, কোনো কিছু ফাইল করেন নাই, তাদের একটু ভয় থাকার কথা। যদি কোনো অপরাধ করে না থাকেন, এই দেশে আপনি শান্তিপূর্ণ বসবাস করতে পারবেন। যাদের ওয়ার্ক পারমিট আছে কোনো ধরনের মামলার মাধ্যমে, তাদের ভয়ের কোনো কারণ নাই। তারা ওয়ার্ক পারমিটের কাজ করবেন, সব সুযোগ সুবিধা পাবেন। কিন্তু একটা জিনিস সবাইকে বলি, আপনারা কোনো অপরাধে জড়াবেন না। অপরাধে জড়ালে তখন কিন্তু আপনার গ্রিন কার্ডও বাতিল হতে পারে। এবং যদি অন্যায়ভাবে গ্রিন কার্ড পেয়ে থাকে কেউ, মনে করেন যে ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন করেছে, হয়তো কোথাও বলা ছিল, সে অ্যাপ্লিকেশন মধ্যে থাকে যে আপনি কি কখনো গ্রেফতার হয়েছেন কোনো দেশে, অথবা আপনি কোনো কনভিক্টেড হয়েছেন, আপনি এটা না করলেন, অথবা দেখা গেল আপনার নামে একটা সাম্বরের নামে অন্য খুব গুরুতর একটা মামলা আছে অন্য দেশে বা কোথাও, এটা কিন্তু ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন। সো ওইসব বিবেচনা করবেন এবং অনেস্ট থাকার চেষ্টা করবেন। আমরা আপনাদের সেবায় আছি বৈধ পথে। আপনারা বৈধভাবে অনেক কিছু করা সম্ভব এই দেশে, অনেক কিছু সব অধিকার আছে এবং কোনো সাধারণ লোকের অধিকার খর্ব হবে না, এটা নিশ্চিত। কারণ আমেরিকা আইনের দেশ এবং আপনি যদি অন্যায় না করে থাকেন, ভয়ের কোনো কারণ নাই। ইউএস সুপ্রিম কোর্ট ইজ দ্য হোল্ডার অফ দ্য কনস্টিটিউশন। ডোনাল্ড ট্রাম্প বারবারে বলেছে যে সে আইন রেস্টোর করার চেষ্টা করবে এবং সব সিটি এবং স্টেট লতে, যে স্টেটে যেন আইন সবাই আইন মেনে চলে, ওইটা সে বলবে। এটা আসলে বলার কিছু নেই, আইন মেনে সবাই চলে। কিন্তু ডেমোক্রেটদের সময়ে, আমাদের গত 4 বছরে বর্ডার ইস্যুটা এবং কোভিডের কারণে এই সমস্যাটা হয়েছিল। কোভিডের কারণে অনেক পলিসি চেঞ্জ হয়েছিল, যে কারণে সরকারও খুব বেশি একটা কন্ট্রোল করতে পারে নাই কোভিডের অজুহাত দিয়ে। সো ডিপেন্ড করে এখন ডোনাল্ড ট্রাম্প আগামী 4 বছর নির্বাচিত হয়েছেন, দেখা যাবে উনি কিভাবে যেই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন সেই প্রতিশ্রুতি রাখতে পারছেন কিনা এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছেন কিনা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগামী 4 বছর পরে আবার নির্বাচন হবে, তখন জনগণ তার যোগ্য প্রার্থী দেওয়ার চেষ্টা করবে। এবং আমরা চাই আমেরিকা ভালো থাকুক, সবাই আইন মেনে চলবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি কমেন্টসে ওকে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন অথবা ইনবক্সে দিতে পারেন। আজকে তো বললাম আমি অফিসে আছি, কল দেবেন, সমস্যা নাই। সবাইকে ধন্যবাদ। আর যদি বুঝার ব্যাপার থাকে হয়তো আগামী কালকে পরশু আবার যখন ইলাবোরেটলি আসবে, তার এক্সিকিউটিভ অর্ডারগুলো যখন ইস্যু হবে, তখন আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে লাইভে থাকেন, লাইভ শেয়ার করবেন। আপনাদের মাধ্যমে সবাই জানতে পারবে যে ঘটনা কি হচ্ছে। এবং যখন ডোনাল্ড ট্রাম্প নতুন এক্সিকিউটিভ সাইন করবে, আজকে সাইন করবে, তারপর আমি গুরুত্ব অনুযায়ী প্রতিটা হয়তো একটা করে তো ব্যাখ্যা করতে পারবো আপনাদের জনগণের স্বার্থে। আমার বাংলা ভাষাভাষী যারা আছেন, যারা আমাদেরকে দেখেন, তারা যেন ভয় না পান, ভয়ভীতি না করে সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং কোনো অপরাধে জড়াবেন না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ।